ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেয়া মনোনয়ন ফরম যাচাই বাছাই শুরু করে রিটার্নিং অফিসারের কার্যালয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের এজিএস প্রার্থী রাকেবুল ইসলাম 2009 সালের ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর সঙ্গে যুক্ত প্রভোস্টদের দায়িত্ব না দেওয়ার দাবি জানান। বলেন, নারী শিক্ষার্থীদের ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করায় অনেকের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। 2019 সালের ডাকসু নির্বাচনে কিভাবে হলগুলোতে প্রভোস্টরা সরাসরি কারচুপির সাথে জড়িত ছিল সেই বিষয়টি জানার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন, তাই ব্যালটে ছবি যুক্ত করার দাবি জানান তিনি। অভিযোগ করেন, যৌক্তিক দাবি না মানলেও কোনো কোনো দলের পক্ষে সময় বাড়িয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে কমিশন। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। তবে পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বলে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই। না ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসি কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা, এর বাইরে আমরা এক বিন্দু নড়ি নাই। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।